গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখো, আবার ক্লিয়ার হয়েছে অনেকটা। তো আজকে অলরেডি আমি মর্নিং ওয়াক করে চলে এলাম, কারণ ওয়েদারটা তো ক্লিয়ারই ছিল। তাও মনে হচ্ছে বৃষ্টি আর চলে না আসে, কোনো এক সাইডটা, ওই সাইডটা একটু একটু অন্ধকার হয়ে রয়েছে দেখবে, বাকি দিকটা ক্লিয়ার আছে। তো মেবি দেখা যাক, হয়তো দিনের বেলা হয়তো, কিন্তু ওয়েদার ফরকাস্টে তো দেখাচ্ছে যে বৃষ্টি হবে। বাট দেখা যাক কি হয়। কালকেও তো বলেছিল হবে, বাট কালকে হয়নি। আজকে রাত্রেবেলা একটু দু চার ফোঁটা হয়েছে, দেখছি স্কুটির উপরে জল পড়ে আছে। তো দেখা যাক কি হয় আজকে। আর একটু ভাবছি বাবাকে নিয়ে একটা ডক্টরের কাছে যাব, কারণ মানে জায়গা জায়গা থেকে একবার অন্য অন্য ডক্টর থেকে দেখি, হোমিওপ্যাথি ডক্টরকে দেখাচ্ছে এবার। মানে দেখি, এবার দেখি যে কী অপিনিয়ন, কী বলছে ডক্টররা, মানে কি মানে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া উচিত কি না। তো দেখছি একবার। একজনের কাছে গেছিলাম, সে বললো যে ডক্টর ওষুধ খাওয়ার দরকার নেই, নিয়ে নিজে ঠিক হবে। মানে পাথরের তো সেরকম কোনো ওষুধ হয় না, কিডনি স্টোনের। তো জোরসে খেয়ে ফায়দা নেই। তো বাস বাড়িতে মানে পথ্য খাও, ওই ওই কী বলে, কী জিনিসের জলটা জানি মা, কোন কোন ডালে, কুর্তির ডালের জল খেতে বলেছে। তো এটা বাবা খায়, আর পেঁপে খায় বেশি করে, এসব খাচ্ছে। আর দেখা যাক কী হয়। এখন আর ডক্টরকে একবার দেখিয়ে নিই আজকে একবার। চলো এবার চা আর বিস্কুট খেয়ে নিই সকাল সকাল। আর পাতা পুরি তো খাওয়া হয়ে গেল, মা করে নিয়ে এসছে চা। আর এবার আমরা খেয়ে নেবো। এবার চলো আমরা খেয়ে নিই চাটা। বাবি তো এখনো উঠেনি, বাবি ওদিকে শুয়েই রয়েছে। বাবি উঠবে, তারপর বাবি খাবে। তো আমরা অতক্ষণ খেয়ে নিই। একটু তো চা ফা খেয়ে নিলাম, আর তারপর রেডি হয়ে গেছি। একটু বাবাকে নিয়ে যাব, বাজার যাব আমরা। বাজার থেকে এসে আসবো না বাজার থেকে, ওদিক থেকে বাবাকে দোকানে ছেড়ে একবারে ভাবছি বাড়ি চলে আসবো। আর এদিকে বাবা তো পাখিদের খাবার দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে চলে আসবে আবার। ওরা স্টার্ট হয়ে গেল, আসা স্টার্ট হয়ে গেল। কোনো কোনো সময় একটু, কোনো কোনো সময় একটু করে ভয় পায় আবার, আর কোনো সময় ফট করে চলে আসে। আজ এরকম একটু একটু ভয় পাচ্ছে, আসতে ভয় পাচ্ছে, চলে এলো হটবড়িয়ে সব চলে আসবে একবার। আমরা তো খেতে বসে গেছি, আর বাবি জানতাম আজকে চান করতেও লেট হয়ে গেছে। যাই হোক আমরা বসে গেছি আজকে খেতে। আর আজকে আছে পেঁপে মাখা, লাল শাক ভাজা, আর এটা পুঁই শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি, মুগের ডাল, চিংড়ি মাছের ডালনা আর স্যালাড। চলো এবার সবাই মিলে খেয়ে নিই। বাবি তুমিও চলে এসো। হ্যাঁ বাস আসছি এবার, চলো। 3 দিন 4 দিন এত বৃষ্টি হলো, মানে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, আমি বেরোতে পারছি না বলে। একটু সবাই চায় যে একটু বৃষ্টি হোক, কিন্তু এখন বিরক্ত হয়ে গেল সবাই। কিন্তু এখন এত গরম পড়েছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হলে ভালো হয়। আরে রুটি করছি, মনে হচ্ছে ঘাম টপ টপ করে পড়ছে, কখন কিচেন থেকে বেরোবো। যাই হোক তাড়াতাড়ি তাই করে নিচ্ছি একটু। আর হাওয়াও রুকে গেছে, আর হাওয়াও বা নেই, গাছ নড়ছে না, কিছু হচ্ছে না। বৃষ্টি নেই, আবার সেই বৃষ্টি চাইও না। কি বলবো, মানে এখন এটা বলা যাচ্ছে যে বৃষ্টি হোক, মানে বৃষ্টি হলে একদম কিচকিচ কিচকিচ হয়ে যাচ্ছিল পুরো রাস্তাঘাট একদম। এত বৃষ্টি যে বাবা পাবো। একটু রুটি টুটি তো করে নিলাম, তারপরে সন্ধে জ্বাললাম, সন্ধে জেলে একটু চা খেলাম। চা খেয়েই অনেকক্ষণ আমরা আজকে গল্প করলাম, আমি বাপি আর বাবি মিলে। বাবি তো কাজ করে যাচ্ছে, তার মাঝখানে একটু একটু গল্প করছে। তো তারপরে একটু গল্প করার পর আবার বাবি বললো যে একটু নিউজ দেখবে। তো বাপি একটু নিউজ টিউজ দেখছিল। তারপরে আমি বললাম চলো একটু খিদে ইচ্ছে করছে, একটু মুড়ি মাখি। একদম দারুণ করে মুড়ি মাখলাম, তিনজনে বসে এখন খেলাম। খেয়ে তারপরে আবার এখন আমি যাবো, দেখি একটু তরকারিগুলো গরম টরম করে রাখবো, মামনি একটু পরে আসবে। কাজ করছিলাম, আর কাজ করতে করতে মার ফোন এসে গেল। মা বললো যে এবার আমাকে নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, আজকে একটু বেশি লেট হয়ে গেছে, 8:30 হয়ে গেছে। তো চলো যাই, মাকে নিয়ে আসি। আর একটু বাইরে মনে হচ্ছে বৃষ্টি আবার বুন্দাবান্দি হবে আজকে, জানি না কি হবে। কালকে সকালে মর্নিং ওয়াক যেতে পারবো কিনা। আর এখনো মাকে আনতে গিয়ে যেন বৃষ্টি না পড়ে, তাহলে যেন অসুবিধা হয়ে যাবে। দেখি বাইরে গিয়ে বৃষ্টির কি হাল। দু চার ফোঁটা হয়ে রুকে গেছে বৃষ্টি, ভালোই হলো। ভাগ্যিস বৃষ্টি নেই, না তো অসুবিধা হয়। দু চার ফোঁটা হয়েছে অলরেডি, সিটটা ভেজা ভেজা আছে। যাই হোক, যাই মাকে নিয়ে আসি। মামনি তো চলে এলো, আর এসে বলছে আজকে আমি চাটা কিছু খাবো না, একবারই খাবার। এত গরম পড়েছে, সবাই একদম বিরক্ত হয়ে যাচ্ছে। তাই আমি বললাম তারা চলো এবার ডিনার করে নিই। 9:15 বেজে গেছে, আমি সবাইকে ডিনার দিয়ে দিলাম। কাবলি ছোলার ঘুগনি, ভিন্ডি ভাজা, রুটি আর আম কাটবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবার আমরা খেয়ে নিই, তারপর আবার একটু বসে গল্প টল্প হবে, গল্প টল্প করে তারপরে আবার শোবো। কাজ করতে করতেই খাওয়া দাওয়া হয়ে গেল।
খাওয়া দাওয়া করার পর এবার তো শোয়ার পালা, বাবি তো শুতে চলে গেল, কিন্তু আজকে আমি শুতে পারবো না, আমাকে 12টা অবধি অ্যাটলিস্ট কাজ করতে হবে, কারণ যে নাইট শিফটে থাকে ওর সাডেনলি শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ডক্টরের কাছেও গেছিলো, ওর বিপি লো হয়ে গেছে, কী হয়ে গেছে অনেক কিছুই, তো হঠাৎ ম্যাচ করলো, তো দেখি ও তো আজকে তো আর জয়েন করতে পারবেই না, ডক্টরের কাছে যাব, আগে প্রথমে বললো 9টার সময় জয়েন করবো, আমি ডক্টরের কাছে যাচ্ছি, তারপরে এসে আমি জয়েন করবো, তো ডক্টরের কাছে গেলে ডক্টর বললো রেস্ট করতে, ফিভার তো আছেই, আর একটু বিপিটাও কিছু বললো নর্মাল নেই, কিছু হয়েছে, হাই আর ডাউন একটা ব্যাপার হয়েছে, যাই হোক। আর আজকে তো 12টা অবধি কাজ করবো, তারপরে দেখি ম্যাম আমরা সবাই মিলে ম্যানেজ করে নেবো, যেমন করে হোক কোনো ম্যানেজ করতে হবে আজকে রাতটা। আর আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।